কাতার, ইরাকের মার্কিন ঘাঁটিতে আগুন ঝরিয়েছে ইরান। বিপদ সাইরেনের শব্দে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ঘুম ছুটেছে। এমন পরিস্থিতিতে বার্তা আসে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের তরফে। এক স্যান্ডেলে তার সাফ কথা, কোনো পরিস্থিতিতে কারো হেনস্থা সহ্য করা হবে না। যুদ্ধের জল যে আরও অনেকটা গড়াবে তা কার্যত স্পষ্ট তার বক্তব্যে। তার বার্তায় এটা স্পষ্ট যে আমেরিকা বা ইসরায়েলের চাপ বা হামলার সামনে মাথা নত করবে না ইরান। রবিবারই আমেরিকা সরাসরি আঘাত হানে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে, ফোর্দো, নাতানজ ও ইস্ফাহানে। 1979 সালের ইরান বিপ্লবের পরেই প্রথমবার এমন স্পষ্ট ও গভীর আক্রমণে নামে আমেরিকা। এই অভিযানের কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। তারপরেই কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার আকাশ। সোমবার রাতের দিকে এক সরকারি বিবৃতিতে তেহরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও ইরানের পরমাণু কেন্দ্রে ঠিক যতগুলি বোমা ফেলেছে, ইরানও ততগুলি ব্যবহার করেছে। এই ঘোষণাকে অনেকেই দেখছেন সম্ভাব্য শান্তির বার্তা হিসাবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের আল-উহিদ মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ধ্বংসাত্মক এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ঘাঁটিটি শহরাঞ্চলের বাইরে হওয়ায় বন্ধুসুলভ এবং ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের জন্য কোনো হুমকি তৈরি হয়নি। এদিকে হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই তিনি ইরানের পর্যবেক্ষণ করেন। অনেকের মতেই ইরান যে সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে তা শুধুই প্রতিশোধের বার্তা নয়, এতে ভবিষ্যতে সংঘাত নিরসনের একটা দরজা খোলা থাকলো। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যেও মিলেছে সেই ইঙ্গিত। এদিকে ইরানের এই হামলার তীব্র নিন্দা করেছে সৌদি আরব, একে অযৌক্তিক আগ্রাসন বলে অভিহিত করেছে। অন্যদিকে কুয়েত সাময়িকভাবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কাতারে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের পর ট্রাম্প একে দুর্বল হামলা বলেই উল্লেখ করেন। আমেরিকা দাবি করে তেহরানের ছোড়া 14টি মিসাইলের মধ্যে 13টি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি মিসাইল আছড়ে পড়েছে, তবে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে ইসরায়েল ইরানের সংঘাতের মধ্যে সরাসরি জড়িয়েছে ওয়াশিংটন। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এরপরই ভয়ঙ্কর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। বলা হয়েছিল এবার প্রতিটি মার্কিনই তাদের টার্গেট। যেমন কথা তেমন কাজ, পাল্টা লড়াইয়ের পথে তেহরান। ফলে এটা স্পষ্ট যে যুদ্ধের আগুনে এখনই জল পড়ছে না, বরং ইরান ইসরায়েলের দণ্ডে ঘি ঢেলেছে আমেরিকা। সে আগুনে না গোটা বিশ্বকেই পুড়তে হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।